এরপর থেকে মনে হয় কারো চাই খাওয়া হচ্ছে না। আচ্ছা, কার কার ইফতারের পর 1 কাপ গরম গরম চা ছাড়া চলেই না। আজকে কিন্তু আমি তাদের জন্য একদম গরম গরম রাজকীয় স্টাইলে চা বানাবো। তো চলুন শুরু করে দিই চা বানানো। এই তো চা বানানোর জন্য আমি এই গোল্ডেন কালারের পাত্রগুলো সিলেক্ট করেছি। এত রাজকীয় একটা ভাইব দেয়। আর এই পাত্রগুলো আপনারা পেয়ে যাবেন মিনি কুক বিডি পেজে। আমি পেজটাকে মেনশন করে দিব, আপনারা ভিজিট করবেন অবশ্যই। আর যার যার লাগবে অবশ্যই কালেক্ট করবেন। খুবই রিজনেবল প্রাইসে আমি এগুলো পেয়েছি। এগুলো প্রত্যেকটা জিনিসই পিতলের, এত সুন্দর। এগুলোর দিকে না শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে। যাই হোক, আমি কিন্তু কেটলির মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এটা ছিল গুঁড়া দুধ আমি পানির সঙ্গে মিক্সড করে রেখেছিলাম আগেই, তারপর কেটলিতে দিয়ে দিয়েছি। এত ভালো লাগতেছিল যখনই না চা বানাচ্ছিলাম, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখন যখন আমার দুধটা গরম হয়ে যাবে অনেক ভালো মতো, আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। যার যেমন মিষ্টি পছন্দ সে সেমন চিনিটা দিয়ে নিবে। অবশ্যই কম বেশি সবাই চা বানাতে পারে। তারপরেও আমি দেখাইলাম যে এই সুন্দর পাত্রগুলোতে চা বানালে কেমন লাগবে মিনি কিচেনে, এটাই বেসিক্যালি দেখাতে চেয়েছি। তো এই দেখেন আমার যে কি সুন্দর লাগতেছিল যখনই বলকগুলো উঠতেছিল, কত নাইস লাগতেছিল না? আসলে এত কিউট জিনিসগুলো। আমি কিন্তু এই পেজ থেকে এইবার দিয়ে 3বার পারচেস করলাম। প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। ভাই মাথা নষ্ট করে দেয়, কি করব, না নিয়ে পারি না। আর এই গোল্ডেন কালারগুলো আমার এত ভালো লাগে, এখন অন্য কোনো কিছুতে আর রান্না করতে ভালো লাগে না। যাই হোক, দেখি কতদিন এই ভালো লাগা থাকে। আর দেখতে দেখতে কিন্তু আমার চাটাও বানানো শেষ। আর দেখেন তো চার কালার কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমার তো অনেক ভালো লেগেছে। আর চাটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। ক্লোজ করে দেখাই দিলাম। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর। অবশ্যই কিন্তু মিনি কুক বিডিতে ভিজিট করবেন। যাই হোক।